নমস্কার, এক বেদনাদায়ক ভিডিও। নবদ্বীপ মহাশ্মশানের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। নবদ্বীপ মহাশ্মশান এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর মৃতা প্রতিদিন আসে এবং আমরা দেখতে পাচ্ছেন যে লরির মধ্যে অনেকেই আছি। আমাদের গ্রামের দাদু শচীন বিশ্বাস, অর্থাৎ আমাকে খুব স্নেহ করতেন, সেই মানুষটি আজকে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছে। দুটো গাড়ি দেখতে পাচ্ছেন যাচ্ছে এবং মানুষ দোহারপাড়া বাস স্ট্যান্ডে প্রচুর মানুষ যারা দাঁড়িয়ে আছে। নবদ্বীপ যে ব্রিজ বা পার করছে, ব্রিজে এই সময় বর্ষার সময় জলটা তো পুরো টাপুটুপু ভর্তি, এটা বলার কোনো অপেক্ষা রাখেন। এবং নবদ্বীপ শ্মশানের মূল গেটের এখানে ঢুকে পড়েছি। হ্যাঁ, যে কথা বলছিলাম, তার দুই সন্তান, দুই ছেলে, তারা তার বাবাকে হারিয়েছে। সত্যি এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং শ্মশানের মূল গেটের এখানে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছিলেন। এবং এই দেখুন, এই জায়গাটা হচ্ছে যে শ্মশানে ঢোকার মুখে একটা শিবের একটা বিরাট বড় মূর্তি আছে। সত্যি অসাধারণ একটি মূর্তি, যেটা আপনি দর্শন করুন। সবাই বলুন জয় জয় বাবা, জয় বাবা। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই আমরা শ্মশান যাত্রী যারা সবাই রীতিমতো পৌঁছে গেছি নবদ্বীপ মহাশ্মশানে। সেই মুহূর্তটা আপনাদের সামনে আমি রেখেছি, দেখতে পাচ্ছেন সবাই একে একে নামছে। এবং নবদ্বীপ মহাশ্মশান এমন জায়গা যেখানে গেলে পরে আপনার মন পবিত্রতায় ভরে যাবে। শ্মশান চত্বরে সেই জায়গাটায় পৌঁছে গেছে যেখানে সমস্ত বডিগুলো রাখা রয়েছে। এবং শ্মশানের এই সাইডগুলোতে অত্যন্ত সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে। এবং নবদ্বীপ যেহেতু, সেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেকগুলো ছবি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে কথা আমি বলছিলাম যে তার বাবা মাকে হারিয়েছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। এইখানটা হচ্ছে দিয়ে আপনার দেখা যাবে ঘাটটাকে পুরো দেখা যাচ্ছে, এত সুন্দর, আর জল পুরো টাপুটুপু ভর্তি। সেই মুহূর্তটা আপনার সামনে রেখেছি। এবং হ্যাঁ, যে তার দুই সন্তান তারা হারিয়েছে তার বাবাকে। এবং খুব শৈশবের বহু দিন ওদের বাড়িতে আমার কেটে গেছে, কারণ শৈশবটা আমি ওদের পাড়াতেই থাকতাম। আমি পরে আমাদের যদিও অন্য জায়গায় চলে এসে, দেখতে পাচ্ছেন সেই বডি তোলার মুহূর্তটা দেখা হচ্ছে। ভগবান নাম নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে বলে সবাই নাম গান দিচ্ছে। এবং আমাদের হিন্দু ধর্মীয় মতে সেইভাবে দিচ্ছে। এই সাইডটা হচ্ছে যে গঙ্গার পাড় দিয়ে অনেক বসার জায়গা আছে, অত্যন্ত সুন্দর জায়গা, যেখান দিয়ে আপনি বসে অনেকটা সময় কাটাতে পারবেন। এটা হচ্ছে শ্মশানের যে চুল্লি, সেইটা দেখতে পাচ্ছেন, যেখানে ইলেকট্রিক চুল্লি সবগুলো, অবশ্য কাঠের ব্যবস্থাও আছে সম্পূর্ণভাবে। সেই জায়গাটায় সেই চত্বরটা আমরা দেখানো। এইটা হচ্ছে ঘাট, যেখানে অস্থি বিসর্জন দেওয়া হবে আর কিছুক্ষণ বাদেই। সেই মুহূর্তটা আপনাদের সামনে রাখবো। এবং হ্যাঁ, যে কথা বলছিলাম যে মানুষ শেষ ঠিকানা দেখুন হরে কৃষ্ণ গানের মাধ্যমে তার নাম গান করছে সবাই, সেই মুহূর্তটা আপনাদের সামনে রেখেছি তাকে উদ্দেশ্য করে। এবং তারা হরে কৃষ্ণ এইভাবে গান করছে, সেই মুহূর্তটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম যে মানুষের হিন্দু ধর্মীয় মতে দু চোখ বন্ধ করলে পারে একমাত্র জায়গা যেখানে তা মানুষের ঠিকানা, সেটা হচ্ছে মহাশ্মশান। সেই মহাশ্মশানের চিত্র যেখানে পবিত্রতায় ভরা। এবং হ্যাঁ, অস্থি শেষ পর্যন্ত অস্থি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন, যেখানে সমস্ত আমার গ্রামের জ্যাঠা কাকা বা দাদা যারা আছে সবাই অস্থি দিচ্ছে। এবং সেখানে কিন্তু আমিও অস্থিতে জল দিয়ে নিয়েছি। সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এসেছে। আমার দাদু, তার আত্মার সুস্থতা এবং তার আত্মার শান্তি কামনা করি। সে যাতে পরলোক গমন করেছে, সে যাতে সুখে থাকে, সেই থাকে। এবং অস্থি দেখুন একের পর এক সবাই দিতে আসছে, দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তটা দেখতে পাচ্ছেন এই দেখুন প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, যেখানে অস্থি নেওয়ার সময় যেগুলো অস্থি বিসর্জন দেওয়া হয়, যেটা জানেন নিশ্চয়ই হিন্দু ধর্মের মতে অস্থি বিসর্জন দেওয়া হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।